আজকে খুবই সহজ একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের তেল ঝাল। বানানো তো খুবই সহজ আর খেতে তেমনই অসাধারণ লাগে। তো চলুন দেখে নিই সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের তেল ঝাল কিভাবে বানাবো আর কি কি লাগবে। মাছগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়ে তাতে সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ মাখিয়ে নিয়ে মিনিট খানেক রেখে দেবো। মাছগুলো আলাদা করে রেখে এবার সর্ষে আর পোস্তর পেস্টটা বানিয়ে নিচ্ছি। প্রথমে নিয়েছি কাঁচা লঙ্কা, অবশ্যই ঝালটা স্বাদ অনুযায়ী দিতে হবে। এরপর 2 চামচ সর্ষে আর 2 চামচ পোস্ত আমি মিক্সিতে বেটে নেব। আমি এখানে সর্ষে আর পোস্ত বেটে নিচ্ছি। এটা বেটে ফ্রিজে 2 থেকে 3 দিন মতো রেখে দেওয়া যায়। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য মতো নুন। এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে ওর মধ্যে একে একে মাছগুলো দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব। এখানে আমি মাছগুলো বেশিক্ষণ ভাজছি না, 2 থেকে 1 মিনিট মতো ভেজে নিয়ে তারপরে তুলে রাখছি। এরপরে মাছগুলো তুলে রেখে একই তেলের মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো কালো জিরে। এখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষে আর পোস্ত বাটা। এখানে যতটা মাছ বা যতটা ঝোল করতে চাইছি তার উপরে পরিমাণ করে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো গরম জল। দুটো কাঁচা লঙ্কা ভেঙে নিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে ফুটে ওঠা অবধি অপেক্ষা করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনা খুলে নিয়ে ফুটে ওঠা ঝোলের মধ্যে মাছগুলো একে একে দিয়ে দিতে হবে। মাছগুলো ঝোলে দেওয়ার পরে প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে আর তারপরে লো ফ্লেম করে আরও মিনিট সাথে ফুটিয়ে নেব। ব্যাস একবারে লো ফ্লেমে ফুটিয়ে নিয়ে ওপরে তেলটা ভেসে উঠলেই তৈরি আমাদের সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ঝাল। রেসিপিটা কেমন লাগলো নিচে কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।